হ্যালো এভরিওয়ান, দেখো একটা মেয়ের একটা মানে বডি পার্টের সৌন্দর্য অনেকটাই ম্যাটার করে। নিজের কাছে প্রুভ করার জন্য, অন্যের কাছে সৌন্দর্য প্রকাশ করার জন্য নয়। মানে প্রত্যেকটা মেয়েই চায় আমাকে একটু সুন্দর লাগুক, আমাকে একটু পারফেক্ট দেখতে লাগুক, এতে নিজের কনফিডেন্স অনেকখানি এনহ্যান্স হয়। তো আমাকে আগের দিনকে একজন কমেন্ট করেছিল যে দিদি কী করে আমরা পায়ের থাইটাকে সুন্দর করব, থাইটাকে কী করে টোন্ড করব, আর সঙ্গে গ্লুটসকে কী করে প্রপার শেপের করব। তো আজকে আমরা খুব সহজ ঘরের কিছু ওয়ার্কআউট দেখাবো, যেটা করলে তোমরা একসঙ্গে গ্লুটস এবং থাই টোন্ড বিউটিফুল শেপের করতে পারবে। তো চলো আমরা এক্সারসাইজগুলোতে চলে যাই কিভাবে করে তোমরা এই স্কোয়াটটা করতে পারো। দেখো এরকমের দুটো পা একদম ভেঙে নিয়েছি, হাতটা সোজা রাখতে পারো বা ধরতে পারো, আর একটু বড় গ্যাপ করো। একটা জায়গায় স্টিল থেকে করতে পারো। কিরকম করবে? যারা অ্যাডভান্স আছো তারা গ্যাপটাকে খুব ছোট করবে, যারা বিগিনার আছো তারা মোটামুটি করবে। হাতটাকে এভাবে রাখবে। ভীষণ ভালো থাই অ্যান্ড গ্লুটসের জন্য। তো চলো তাড়াতাড়ি দেখে নিই। এভাবে ক্যাচেস করার মতো শোবে, দেন পাটাকে 1 2 ফেশিয়াল, এটা তোমরা একটা ফ্লোয়ের মতো করতে পারো। আর এতে কিন্তু তোমাদের লোয়ার পোর্শনে অনেক বেশি ব্লাড সার্কুলেশন করতে হবে। প্রোটিন, তারপরে ক্যালোরি, এইগুলো তোমাদের প্রপার ডায়েটে রাখতে হবে। খাওয়া দাওয়া স্কিপ করলে চলবে না। যাবো এবার এক্সারসাইজগুলোতে। প্রথমে আমরা যেটা করব, এটা তোমাদের থাইয়ের জন্যও ভালো হবে, লোয়ার পোর্শনের স্ট্রেংথের জন্য। আগের ভিডিওতে তোমরা কোর ওয়ার্কআউটের ভিডিওতে দেখেছো, আবার তোমাদের কিন্তু গ্লুটসের জন্যও ভালো হবে। তো কী করে করব? প্রথমে পিছনে ঘুরবো, দুটো পা এভাবে গ্যাপ করব। গ্যাপ করার পরে তোমরা এই স্কোয়াটটা করতে পারো। দেখো এরকমের দুটো পা একদম ভেঙে দিয়েছি, হাতটা সোজা রাখতে পারো বা ধরতে পারো, আর একটু বড় গ্যাপ করো। 1 2 3 4 5 6 7 8। এভাবে স্কোয়াট করলে কিন্তু লোয়ার পোর্শনে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকবে, খুব ভালো তোমাদের স্ট্রেংথ ডেভেলপ তো ডেফিনেটলি হবে। এছাড়াও তোমাদের থাইয়ে যাদের অতিরিক্ত চর্বি বা যাদের প্রপার একটা শেপ নেই, তাদের কিন্তু খুব উপকার হবে। তো এটা তোমরা করতে পারো। এরপরে আমরা চলে যাব নেক্সট ওয়ার্কআউটে। এরপরে আমরা যেটা দেখাবো সেটা কিন্তু লাঞ্জেসের মতো, তবে তোমাদের এখানে ওয়াকিং করতে হবে না, তোমরা দাঁড়িয়ে একটা জায়গায় স্টিল থেকে করতে পারো। কিরকম করবে? যারা অ্যাডভান্স আছো তারা গ্যাপটাকে খুব ছোট করবে, যারা বিগিনার আছো তারা মোটামুটি করবে। হাতটাকে এভাবে রাখবে। 1 2 3 4 5 6, দুটো পাই করবে সেম গ্যাপে। 1 2 3 4 5 6 7 8। আর যারা খুব একদম অ্যাডভান্স তারা পাটাকে গ্যাপটাকে ছোট করে তোমরা এই 1 2 3 4 5 6 তোমরা এভাবে কিন্তু করবে। এটাও ইকুয়ালি এফেক্টিভ তোমাদের থাইয়ের জন্য, তোমাদের গ্লুটসের জন্য। তো এটাও কিন্তু তোমরা করবে। রিপিটেশন, সেট সব কিছু ডেসক্রিপশানে কিন্তু, মানে ডেসক্রিপশানে নয়, ভিডিওর টাইটেলে, মানে ওপরে স্ক্রিনের ওপরে তোমরা দেখতে পাবে। তো এরপর আমরা ঝটপট চলে যাব নেক্সট ওয়ার্কআউটে। এরপর আমরা একদম বাড়িতে শুয়ে শুয়ে বসে বসে সহজ দুটো এক্সারসাইজ দেখাবো, যেটা তোমরা ফ্লোয়ের মতো করতে পারো। ভীষণ ভালো থাই অ্যান্ড গ্লুটসের জন্য। তো চলো তাড়াতাড়ি দেখে নিই। প্রথমে এভাবে ক্যাটেন করার মতো শোবে, দেন পাটাকে 1 2 3 4 5 6 সেম 1 2 3 4 5 6। এটা যেমন একটা করছো, এর সঙ্গে করবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই দুটোও কিন্তু খুব বেনিফিশিয়াল। এটা তোমরা একটা ফ্লোয়ের মতো করতে পারো, আর এতে কিন্তু তোমাদের লোয়ার পোর্শনে অনেক বেশি ব্লাড সার্কুলেশনও হবে। সঙ্গে যারা গ্লুটস একটু গেইন করতে চাইছো, যারা লেগস টোন্ড করতে চাইছো, তারা ওয়ার্কআউট করতে করতে ভুলে যেও না যে ডায়েটটাও কিন্তু ভালোভাবে করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। প্রোটিন, তারপরে ক্যালোরি, এইগুলো তোমাদের প্রপার ডায়েটে রাখতে হবে। খাওয়া দাওয়া স্কিপ করলে চলবে না, প্রচুর ফ্রুট ভেজিটেবলস খেতে হবে।
তো এগুলো যত তোমরা খাবে, তবে হ্যাঁ খেতে হবে মানে ফাস্টফুড দিয়ে তোমরা কখনোই কোনো কিছুই গেইন করবে না, প্রপার ওয়েতে গেইন করতে হবে, খাওয়া দাওয়াটাকে সঠিক রেখে, আদারওয়াইজ বডিতে ফ্যাট এসে গেলে ভালো লাগে না। তো এই এক্সারসাইজগুলো যেগুলো ভিডিওতে দেখানো হলো সেগুলো তোমরা ভালো করে করো, সেট রিপিটেশন লেখা আছে। আর যারা যে আমাকে কমেন্ট করেছিলে, তুমিও কমেন্ট করো যে এই ভিডিওটা তোমার সুবিধা লাগলো কি না, বাড়িতে বসে করো, বিন্দাস করো, কোথাও যেতে হবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দেখা হবে নতুন আর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।